জলাবদ্ধতা আর তীব্র যানজটের নাকাল রাজধানীবাসী। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২৬ মে দিবাগত রাত থেকেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তরের হিসাব মতে ২৭ মে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এই বৃষ্টি চলতে পারে আরও ২ দিন। বৃষ্টির পানি জমে ডুবে গেছে রাজধানীর বিভিন্ন এলাকা। যাতায়াতের সৃষ্টি হয়েছে জটিলতা ও যানজট। ফলে বিপাকে পড়েছেন অফিসমুখী মানুষ ও স্কুল কলেজগামী শিক্ষার্থীরা। একদিকে গণপরিবহন সংকট, অপরদিকে রিকশা চালক ও সিএনজি চালকরা বৃষ্টির কারণে ভাড়া চাচ্ছেন দ্বিগুণ বা তিনগুণ। এর জন্য বৃষ্টি মাথায় নিয়ে পানি ডিঙ্গিয়ে হেঁটেই গন্তব্যের পথে যেতে দেখা গেছে অনেককেই। আবার যানবাহনের অপেক্ষায় ঘন্টার পর ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থাকতেও দেখা গেছে অনেককে। আবার পানি ঢুকে অনেক যানবাহনই রাস্তায় বন্ধ হয়ে বসে থাকতে দেখা গেছে। এতেও যানজট প্রকট আকার ধারণ করেছে। বৃষ্টির কারণে সকাল থেকেই বিঘ্নিত হয়েছে মেট্রো রেল চলাচল। সকাল 10টা পর্যন্ত চলাচল বন্ধই ছিল। এরপর চালু হলেও চলাচল নির্বিঘ্ন নয়। নগর জীবনের যাতায়াতের এই নতুন ও জনপ্রিয় পরিবহনের সমস্যার কারণে উত্তরা মতিঝিল রুটে তীব্র যানজটের মুখে পড়েছেন রাজধানীবাসী। সব মিলিয়ে জলাবদ্ধতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। আমরা এলাকার স্থানীয় বাসিন্দা বলতে আমরা 50 বছর যাবত আমরা এই এলাকা অবস্থান করি। এই জলাবদ্ধতা মিরপুর 1 নম্বর থেকে 3.5 ঘন্টায় আসছি এই জায়গায়। মেট্রো রেল হওয়ার কারণে মনে করছিলাম যে আমরা পরিবর্তন হবে, কিন্তু এখনও কোনো পরিবর্তন হয়নি। পানির জমতেছে আর ড্রেন ব্যবস্থা তো খুব খারাপ। সিটি কর্পোরেশন ড্রেন পরিষ্কার করতেছে, একদিকে আরেকদিকে ময়লা হয়ে ভরে যাচ্ছে। প্রচুর পানি, একটা হাঁটুর উপরে পানি। প্রাইভেট কার, সিএনজি, মোটরসাইকেল সব বন্ধ। নৌকা চলবে, নৌকা। এদিকে রিমালের প্রভাব পড়েছে রাজধানীর নিত্যপণ্যের বাজারেও। দাম বেড়েছে শাকসবজি ও মাংসের। ২৬ তারিখ দিবাগত রাত 10:30টায় উপকূল অতিক্রম শুরু করে রিমাল। তবে উপকূলে আঘাত হানার পরপরই তা দুর্বল হয়ে পড়ে। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, ঘূর্ণিঝড় রিমাল সাতক্ষীরার কয়রা ও খুলনা থেকে উত্তর দিকে অগ্রসর হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে যশোর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে। বন্দরগুলোতে 10 নম্বর মহাবিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।